নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, তিন দিনের সফরে সেশেলসের ভিক্টোরিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। কুঞ্জবনে পেনশনার্স আবাস আশ্রয় পরিদর্শনে রাজ্যপাল। রাজ্য সমবায় ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী ও সমবায় মন্ত্রী। ব্যাংকের নিট মুনাফা বৃদ্ধি ১০৩%। আগামীকাল থেকে শুরু বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের সফরে সেশেলসের ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেশেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারবেনি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বিমানবন্দরে সেশেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারবেনির উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন। তিনি বলেন, সেশেলস ভারত মহাসাগরের এক মূল্যবান সামুদ্রিক অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য ভারত ও সেশেলসের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধি করা। ত্রিপুরার জিআই ট্যাগ প্রাপ্ত কুইন আনারসকে বিশ্ববাজারে তুলে ধরতে নয়াদিল্লিতে শুরু হল ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬। উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যরা। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেন, নরেন্দ্র মোদী এই উৎসব ত্রিপুরার কুইন আনারসকে আন্তর্জাতিক পরিচিতি দেবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এই উৎসবের মাধ্যমে ত্রিপুরার কুইন আনারসের আন্তর্জাতিক ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে এবং বিশ্ববাজারে এর চাহিদা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের কৃষকরাও আর্থিকভাবে আরও লাভবান হবেন। দিল্লিতে আয়োজিত এই উৎসবে ত্রিপুরার শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন এবং এই উৎসব চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। Tripura's Queen Pineapple is one of the nature's finest gifts. Cultivated largely by the tribal community, tribal farmers, Tripura's unique agroclimatic condition, it is renowned for its exceptional sweetness, distinctive aroma, and low fiber texture. And as mentioned by Ratan Lal, it is very rich in bromelain, along with the A, B, C, vitamin A, B, C. इस उत्सव में शामिल हुए सभी किसानों, देश विदेश से आए हुए व्यापारियों और खास करके प्रिंट एंड इलेक्ट्रॉनिक मीडिया के सभी बंधुओं को भी मैं स्वागत करता हूं। देश के माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का वोकल फॉर लोकल और आत्मनिर्भर भारत के सपने को हकीकत में बदलने के मकसद से
इस 3 दिन का मेगा उत्सव का आयोजन किया गया है। इस मेगा अनारस उत्सव का मकसद सिर्फ हमारे राज्यों के अनारस के विश्व स्तर पर पहुंचाना ही नहीं है, इसके साथ साथ राज्यों के पर्यटन, संस्कृति, विरासत, बैम्बू प्रोडक्ट्स, त्रिपुरा के खान पान की भी राष्ट्रीय और अंतर्राष्ट्रीय प्रतिनिधियों को सामने लाने का एक प्रयास है। I am confident that the Tripura Global Pineapple Festival will enhance the international recognition of queen pineapples, open new avenues for trade, investments and contribute to the prosperity of the farmers of Tripura. With the divine blessings of Mata Tripura Sundari, may the people of Tripura continue to progress on the path of peace, prosperity and development. জিআই ট্যাগ মিলেছিল আগেই, এখন বিশ্ববাজারে ত্রিপুরার আনারসের খ্যাতি আরও ছড়িয়ে দিতে দিল্লিতে রাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল আয়োজিত হয়। খুশি যুগ যুগ ধরে আনারস চাষ করে আসা সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা। সরকারি বিভিন্ন সহায়তায় এই রসালো ফলটি উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী এলাকার প্রায় 150 জন আনারস চাষী। একটি প্রতিবেদন। আজ থেকে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে দেশের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে দুদিনব্যাপী গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আনারস চাষে প্রসিদ্ধ সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা। এই আন্তর্জাতিক উৎসবের জন্য রাজ্য থেকে প্রায় 20,000 আনারস গেছে দিল্লিতে, তার মধ্যে 500টি আনারস মোহনভোগ থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোহনভোগ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় এলাকার কতজন আনারস চাষি কি ধরনের আর্থিক সহায়তা পেয়েছেন সে বিষয়েও তিনি উল্লেখ করেন। এখানে মূলত আনারস প্রচুর পরিমাণে উৎপাদন হয়। মোর দেন 100 হেক্টর এরিয়াতে প্রায় 150 জন আনারস চাষি আছে। এখান থেকে অনেক আগের থেকেই যে আমাদের যে ত্রিপুরার যে এই কুইন পাইনাপেল, এখানে প্রচুর ডিমান্ড আছে। এটার টেস্টি, সুস্বাদু, পুরা বিশ্ববিখ্যাত। তো এখান থেকে আমরা আগে অনেকগুলি আনারস আমরা বাইরে রপ্তানি করেছি, যেমন বিদেশে গেছে। গত বছর আমরা প্রায় 5,000 আনারস পাঠিয়েছি। আর এবারে আমাদের দিল্লিতে যে আনারস ফেস্টিভ্যাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে আমরা ত্রিপুরা থেকে প্রায় 20,000 আনারস পাঠিয়েছি। আর মোহনভোগ সাব ডিভিশন থেকে আমরা 500 আনারস পাঠিয়েছি। বিগত কয়েক বছরে কৃষি দপ্তরের মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এবং মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজন প্রকল্পের সহায়তায় মোহনভোগের আনারস চাষিদের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নবদ্বীপ দেববর্মা, রাজকুমার দেববর্মাদের মতো চাষিরা জানিয়েছেন সরকারি সহায়তায় আনারস চাষ করে বছরে অতিরিক্ত 1.5 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন তারা। এর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাষিরা। তবে মোটামুটি সাহায্য দিছে তো আপনি সোলার জন্য এবং বেড়ার জন্য এবার প্লাস্টিকের বেড়া দিছে। প্লাস্টিকের বেড়া মানে এটা নেটের মতন অ্যাপ্লাই করছে। গত বছর আমার প্রায় 17,000 টাকা একটা জঙ্গল কাটিং এর জন্য একটা স্কিম দিছে। এবারও একটা স্কিম দিছে ওই ফেন্সিংয়ের জন্য, প্লাস্টিক ফেন্সিং। এবার আমি 500-400 মতো বিয়াতে পাঠাচ্ছি দিল্লিতে। এবার শুধু এতটুকুই, কিন্তু আমি বিশেষ করে আগরতলাতে আমি সাপ্লাই করছি বেশিরভাগ। মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস জানিয়েছেন আনারসের আনারস শুধু রাজ্য, বহিরাজ্য কিংবা বিদেশেই রপ্তানি হচ্ছে না, এখানকার আনারস স্বাবলম্বী করে তুলেছে স্বসহায়ক দলের মহিলাদেরও। স্বসহায়ক দলগুলোতে যুক্ত থাকা বহু মহিলা এখন জৈব পদ্ধতিতে আনারসের জ্যাম, জেলি, স্কোয়াশ ইত্যাদি তৈরি করে রোজগারের নতুন দিশা খুঁজে পেয়েছেন। এবং আনারস থেকে আমরা এসএইচজি গ্রুপের দিদিদের মাধ্যমে আমরা আনারসের জ্যাম এবং আনারসের জেলি সেখানে আমরা তৈরি করছি। সেটা প্রিজারভেশন ছাড়া সম্পূর্ণ বিশুদ্ধ কিভাবে রাখা যায় এবং এটাকে প্যাকেটিং করে আমরা সেখানে সারা রাজ্যে আমরা সেটা সাপ্লাই করছি। এবং আমাদের এই আনারস বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা যারা বাইরে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমেও আমরা এখান থেকে সেই আনারসকে সেখানে বাইরেও পাঠানো হচ্ছে।
একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল মোহনভোগের আনারস। আজ এই আনারসেই পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বাজারে। এতে বাড়ছে এলাকার পরিচিতি ও কৃষকদের আয়। তাই মোহনভোগের আনারস শুধু এখন এই অঞ্চলের জন্য একটি ফলই নয়, এটি এলাকার অর্থনীতি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। সিপাহীজলা জেলার মোহনভোগ থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। 2036 সালে ভারতে অলিম্পিক আয়োজনের সম্ভাবনাকে সামনে রেখে ত্রিপুরায় শুরু হল 2036টি বৃক্ষরোপণ কর্মসূচি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনায় আজ আগরতলার লোকভবনে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, রাজ্যপাল সচিব উত্তম চক্রবর্তী, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যপাল বলেন, ভারত খেলাধুলার ক্ষেত্রে ক্রিকেট ছাড়া অন্য খেলায় প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু মোদী সরকার আসার পর খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 2036 সালে ভারতে অলিম্পিক আয়োজনের যে প্রস্তুতি চলছে তাতে ভারতের খেলোয়াড়রা যাতে বেশি পরিমাণে পুরস্কার জিততে পারে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। आज मोदी जी के गवर्नमेंट आने के बाद स्पोर्ट्स के ऊपर स्पेशल इंटरेस्ट लेके हर जगह स्पोर्ट्स का मंत्री शाखा से अलग अलग प्रोग्राम ले रहे हैं और खेलो इंडिया के नाम पे अभी एक अलग एक्ट भी लाए हैं। जो स्पोर्ट्स पहले होते थे उसमें हर किस्म के पॉलिटिक्स होते थे, वो बाजू रखने के लिए स्पोर्ट्स का भी खिलाने वालों का, खेलने वालों का, उनके इंस्टीट्यूशन का, सबका एक रोल होता है। वो रोल को कायम करते हुए अभी एक्ट लाया है। রাজধানীর কুঞ্জবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত পেনশনার্স আবাস আশ্রয় আজ পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সঙ্গে ছিলেন দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, অধিকর্তা সহ বিশিষ্টজনেরা। রাজ্যপাল আবাসিকদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। लेडी वोटर्स जो है सबका यहाँ पे इन्होंने यहाँ पे दे सकते हैं। इंफ्रास्ट्रक्चर जितना भी है सर, पूरा इंफ्रास्ट्रक्चर रिसेंटली 2 सीट बुक हुआ है। आज किचन है सर, किचन जो है गवर्नमेंट की तरफ से मैं पहली बार ये रिटायर्ड पीपल के लिए एक होम पहली बार विजिट कर रहा हूँ। सीनियर सिटीजन्स दे आर दी प्रॉपर्टी, रियल प्रॉपर्टी ऑफ द कंट्री। उनका जो एक्सपीरियंस है वो सबको मिलना चाहते हैं, मिलना है। तो सीनियर सिटीजन्स हाउ बेस्ट वी कैन यूटिलाइज उनका एक्सपीरियंस, ये सोचने का है। স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে আজ মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মহারানী এলাকার 56 জন আশা কর্মীর হাতে তুলে দেন মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আদান প্রদান, রোগীদের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের কাজ সহজ হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক তমাল দেববর্মা সহ জনপ্রতিনিধিরা। মহারানী হাসপাতালে ব্লক লেভেল পাবলিক হেলথ ইউনিট যেটা, এটাও এখানে আমরা করানো হচ্ছে। পাশাপাশি এনকোসের জন্য আগামীবার পরিদর্শনে আসবেন, তো যা যা প্যারামিটার দরকার সেগুলোর জন্য নিয়ে আলোচনা করলাম এবং আরো বেশি করে কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, আরো কিভাবে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং রোগীরা যেন সব রকম সুবিধা এখানে পায়।
আয়ুষ্মান থেকে শুরু করে সমস্ত বিষয় আলোচনা হয়েছে এবং যেগুলো কারেক্টিভ মেজার নেওয়ার সেগুলো আমরা বলেছি আলোচনা করে, এবং কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী পুরস্কার লাভ করে অনবদ্য সাফল্য অর্জন করেছে বলেছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। এই উপলক্ষে আজ কাঞ্চনবাড়ি পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে ও জনসান্নিধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা সবার জন্য সবার উন্নতি এই ভাবনায় গ্রামোন্নয়নের কাজ করে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক থেকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার হিসেবে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। চলতি মাসের 3 তারিখ নয়াদিল্লিতে এই পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, বিডিও সুশান্ত দত্ত প্রমুখ। কোনো বাচ্চা যেন অপুষ্টিজনিত কারণে মারা না যায় সেটা দেখা, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখা, প্রপার অঙ্গনবাড়ি স্কুল আছে কিনা না, প্রপার স্কুলিং ফ্যাসিলিটি আছে কিনা না, হেলথ ফ্যাসিলিটি আছে কিনা না, বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ আছে কিনা না, বাচ্চাদের বিনোদনের জন্য কোনো পার্ক আছে কিনা না, এই ধরনের অনেক কিছু আমরা প্ল্যান পরিকল্পনা নিতে পারি। তাহলে আপনি একটা জায়গা থেকে বলতে পারেন যে আমার ওই জায়গাতে একটা বাচ্চাদের জন্য আমার একটা ইকো পার্ক আমরা করতে পারি। চলতি শিক্ষাবর্ষে গোমতী জেলার চন্দ্রপুর আয়ুষ হাসপাতালে অস্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজের পঠন পাঠন শুরু হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে উদয়পুরের টেপানিয়াতে পাকাপাকিভাবে আয়ুর্বেদিক কলেজের পরিকাঠামো সম্পন্ন হবে, জানিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। আজ উদয়পুর টেপানিয়া ইকো পার্কের বিপরীতে প্রস্তাবিত আয়ুর্বেদিক কলেজের জমি ও চন্দ্রপুর সমন্বিত আয়ুষ হাসপাতাল এলাকা পরিদর্শন করেন তিনি জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকার সম্প্রতি আয়ুর্বেদিক কলেজ স্থাপনের জন্য 70 কোটি টাকার অনুমোদন দিয়েছে। এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে ছিলেন আয়ুষ প্রকল্পের মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ এ, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত জেলা শাসক, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক সহ দপ্তরের অন্য আধিকারিকরা। गवर्नमेंट मेडिकल कॉलेज और हॉस्पिटल के लिए जो परमानेंट कैंपस है ये टेपानिया में बनने जा रहा है। ये जगह पहले पूर्त दफ्तर का था, लेकिन जब माननीय मुख्यमंत्री महोदय ने निर्णय लिया कि हमारा आयुर्वेदिक कॉलेज गोमती डिस्ट्रिक्ट में होगा, तो हमने जितना भी जगह देखा है उसमें से सबसे अच्छा जगह ये है। नेशनल हाईवे के पास में है, टेपन एको पार्क के अपोजिट है। इसमें जो हमारे चीफ इंजीनियर साहब मेरे साथ है और एमडी नेशनल आयुष मिशन साजू वाहिद भी मेरे साथ है। तो उन्होंने जो प्लान बनाया है, तो हमारे नेशनल हाईवे से ही आपको कॉलेज का बिल्डिंग, हॉस्टल का बिल्डिंग आपको देख सकते हैं आप। हॉस्पिटल भी यहाँ पर होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে রাজ্য জুড়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচি হাতে নিয়েছে মহিলা মোর্চা। এর অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলার বিশালগড়ে এক বেসরকারি হোটেলে মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। বলেন, সুস্বাস্থ্য ও সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পরিবারে ভোজ্য তেলের ব্যবহার 10% কম করার আবেদন মন কি বাতের মাধ্যমে দেশবাসীর কাছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদের মধ্যে বিজেপির জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, ফুড সেফটি অফিসার রাহুল সাহা, বিজেপির মণ্ডল সভাপতি সহ মহিলা মোর্চার নেতৃবৃন্দ। মহিলা মোর্চার উদ্যোগে একটা ইনোভেটিভ কার্যক্রম নেওয়া হয়েছে, কম তেল কা থালি হর ঘর খুশিয়ালি। এই স্লোগানকে সামনে রেখে মহিলা মোর্চার উদ্যোগে গোটা রাজ্যব্যাপী এই চলছে। এরই অঙ্গ হিসাবে আজকে বিশালগড় মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত মহিলা নেতৃত্বরা আছে সবাই মিলে এই কার্যক্রমকে হাতে নিয়েছে। সবাই বাড়ি থেকে নিজেরার মতো করে সবাই তেল ছাড়া কম তেলে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে এনেছে। এতে করে আমরা একটা বার্তা দিতে পারবো আমাদের আগামী প্রজন্মকে আমরা যত সুস্থ সবল রাখতে পারি।
গুজরাট সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, এই উদ্যোগটি সমবায় খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই পরিষেবার লক্ষ্য হল চালকদের সরাসরি অংশীদার করে একটি ন্যায্য ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি তিনি বলেন, এই মডেলটি চালকদের উপার্জন নিশ্চিত করবে, সেই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী পরিষেবা প্রদান করবে। ভারত ট্যাক্সিকে আগামী 2 বছরে গোটা দেশের 500টি শহরে সম্প্রসারিত করা হবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। भारत टैक्सी बनने का सबसे पहला कारण है कि हमारे सारथियों का और हमारे ग्राहकों का किसी का भी शोषण न हो, ये सबसे पहला कारण। दूसरा, सारथी का सम्मान हो, वो ऐप पर रजिस्ट्रेशन के लिए मोहताज नहीं है। आज मैं गर्व से कहता हूं, भारत टैक्सी के साथ जुड़े हुए 7 लाख सारथी भारत टैक्सी के मालिक है, शेयर होल्डर। जब आप शेयर होल्डर बनते हो तो कंपनी अपनी आपकी बन जाती है, कोऑपरेटिव संस्था अपनी आपकी बन जाती है, और इसी के कारण सम्मान भी मिला, सुरक्षा भी मिली और समृद्धि भी मिलने वाली है। ये तीनों चीजों को समाहित करने के लिए भारत टैक्सी का विचार लाया गया। প্রতিষ্ঠার 70 বছরের ইতিহাসে এই প্রথম রাজ্য সরকারকে লভ্যাংশ প্রদান করল ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে 16,83,000 টাকার লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়। সাধারণ সভার উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, রাজ্যে উন্নয়নের পাশাপাশি অর্থনীতিও দ্রুত এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যের জিএসডিপি 1 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ল্যাম্পস, প্যাক্স ও স্বনির্ভর গোষ্ঠীগুলোর অগ্রগতিতে সমবায় ব্যাংকের অবদান উল্লেখ করে তিনি ব্যাংকের উচ্চ সিডি রেশিওর প্রশংসা করেন এবং এই সাফল্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বৈদ্যুতিন বোতাম টিপে বিক্রমনগর শাখায় একটি নতুন এটিএম কাউন্টারেরও উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এই জিনিসগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়। আজকে জনধন যোজনার মাধ্যমে মানুষের কত 60 কোটি উপরের সমস্ত অ্যাকাউন্ট করা হয়েছে এবং কোন বেনিফিশিয়ারি, আপনি যে কোনো ধরনের বেনিফিশিয়ারি বলুন, এখন ডাইরেক্টলি ক্যাশ আর হয় না। দেখানো হয়েছে একটা সময় শোনা যেত যেখানে টোটাল মানুষের যা প্রাপ্য সে টাকাগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতো না, মাঝখানে কোথাও কাটিং হতো। আজকে সেই জায়গায় নেই, আপনার যা প্রাপ্য আপনি পাচ্ছেন, এবং এইটা হচ্ছে গ্রামীণ এই অর্থনীতির একটা টোটালি চেঞ্জ, এবং তাতে মানুষের সুযোগ পাচ্ছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আরও 5 থেকে 6টি নতুন শাখা খোলা হবে। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বর্তমানে রাজ্যে সমবায় ব্যাংকের 67টি শাখা রয়েছে। সমবায় মন্ত্রী ব্যাংকের সাফল্যের প্রশংসা করে অনাদায়ী ঋণের অর্থ আদায়ে আরও জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ব্যাংক কর্মীদের নিজেদের বেতন অ্যাকাউন্ট ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্থানান্তরের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় সচিব তাপস রায়, নাবার্ডের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার তনুশ্রী ভট্টাচার্য এবং ব্যাংকের এমডি ভজন চন্দ্র রায়। 2025-26 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত। অনুষ্ঠানে ব্যাংকের সেরা কর্মচারী, শ্রেষ্ঠ ল্যাম্পস ও প্যাক্সের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বৈদ্যুতিন বোতাম টিপে ব্যাংকের ই ব্যাংকিং পরিষেবারও সূচনা করেন সমবায় মন্ত্রী। এই ত্রিপুরা থেকেও আজকে আমাদের বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামীণ স্তর পর্যন্ত, ভিলেজ লেভেল পর্যন্ত
सहकार से समृद्धि 2024-25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের নিট মুনাফা 103% বৃদ্ধি পেয়েছে। আগরতলায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত এবং এমডি ভজন চন্দ্র রায়। চেয়ারম্যান জানান 2025-26 অর্থবর্ষে ব্যাংকের মোট মুনাফা হয়েছে 78 কোটি 8 লক্ষ টাকা। এছাড়া মোট ব্যবসা গত অর্থ বছরের চেয়ে 289 কোটি 11 লক্ষ টাকা থেকে বেড়ে 6,950 কোটি 92 লক্ষ টাকা হয়েছে বলে জানান তিনি। ব্যাংকের সিডি রেশিওর হার বর্তমানে 66% বলে জানান এমডি ভজন চন্দ্র রায়। আগামীকাল থেকে পুনরায় বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হচ্ছে পর্যটন ভিসা পরিষেবা। এর ফলে বাংলাদেশি নাগরিকরা ভারতে আসার জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন, জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এই উদ্যোগ বলে তিনি জানান। উল্লেখ্য 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে চালু ছিল শুধু মেডিকেল ও বাণিজ্য ভিসা। দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসা কেন্দ্র থেকে এই পর্যটন ভিসা দেওয়া হবে। উল্লেখ্য চলতি মাসের 25 তারিখ বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে যোগ দেন দীনেশ ত্রিবেদী। উত্তর জেলার কদমতলা হাসপাতাল ও পানিসাগর মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলে আয়োজন করা হয় একদিনের মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় আসামের মেরিট এডুকেশনাল সোসাইটি এবং ত্রিপুরার সুচিত্রা সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে এই কর্মশালার আয়োজন। এতে 120 জন মহিলা যোগ দেন। প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মাশরুম চাষের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের আয়ের নতুন উৎস তৈরি করতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলারা আশাবাদী। আমরা এই ট্রেনিং গুলো করাচ্ছি যাতে আমাদের যে গ্রামের জনসাধারণ যারা আছেন, মহিলা এবং পুরুষ, তারা এই মাশরুম ট্রেনিং নিয়ে তারা যাতে নিজেদের লাইভলিহুডটাকে আরো উন্নত, আরো ভালো করতে পারেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি এর ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে খেলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে বেলজিয়াম। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। এ থেকে এই 12টি গ্রুপের 32টি দল খেলায় অংশ নেবে। 12টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও তৃতীয় স্থানাধিকারী আরও 8টি দল খেলবে এই নকআউটে। আগামীকালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার শক্তিধর দেশ জাপান। এদিকে আজ মিশর এবং ইরানের খেলা 1-1 গোলে ড্র হয়েছে। গ্রুপ এইচে স্পেন 1-0 গোলে হারিয়েছে উরুগুয়েকে। তবে সৌদি আরব এবং কেপ ভার্দের খেলা গোলশূন্যভাবে ড্র হয়েছে। এই প্রথম নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে কেপ ভার্দে মুখোমুখি হবে আর্জেন্টিনার। এদিকে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। অন্যদিকে দেমবেলের হ্যাট্রিকের সুবাদে নরওয়েকে 4-1 গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 3 দিনের সফরে সেশেলসের ভিক্টোরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। কুঞ্জবনে পেনশনার্স আবাস আশ্রয় পরিদর্শনে রাজ্যপাল। রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় অর্থমন্ত্রী ও সমবায় মন্ত্রী। ব্যাংকের নিট মুনাফা বৃদ্ধি 103%। আগামীকাল থেকে শুরু বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।